তুমি আমায় ভালোবেসে করে ফেলা ভুল। আমি বড্ড ভালো ছেলে, আমি বড্ড ভালো ছেলে। জানে গোটা দুনিয়া তোমায় আমি পেয়েছি, পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর, খেলবো হাডুডু, ভাঙবো খাট। তুমি আমার পারফরমেন্স দেখে বলবে, ও মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গে সিয়াম গালে একখানা থাপ্পড় পারে। মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়, একটুও ব্যথা পায় না সে। হাসি মুখে তাকায় মেয়েটার পানে, রাগে ফুঁসতে থাকা রমণীটাকে বলে ওঠে, ওহে বালিকা, বোঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা। আসলে যা ভাবছো কিছুই সঠিক নয়। আমি হচ্ছি সিয়াম জেন্ট। মেয়েটা বলে ওঠে, স্টপ ইট, আপনার রাজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতা খুলবো আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে, ও, আপনিও বাঙালি? তাই তো বলি, সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ থেকে আসলাম। আসলে কি হয়েছে? মেয়েটা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে। আরে আরে, চলে যাচ্ছ কেন? শোনো, দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, ভালোবাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না। শীতের সময় কম্বলের শীত কমে না, অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও। ওকে জানে মান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটার কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গেছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট? ব্যাপার না, জীবনে চলার পথেই দু একটা রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দিব? বরং ফুল স্পিডে লেগে পড়বো। একজন না একজন তো পড়বেই। হাত পা বা চোখ না থাকলে চলবে, শুধু কোনো রকম একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতার দিকে চলে যায়। আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রাতার মুখ পানে। কাজুমাজু আদ্রি ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তেই। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে যাচ্ছে। লোকটা যে হাত দিয়ে আবার আসিফ হাদনানকে দুঘা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গিলে আদ্রিতা আহাত বলে ওঠে, এই শালা আপুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে আদু আর আবুকে। সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই, বুকে হাত গুজে বলে ওঠে, আদু আর আবুকে ভাইয়া। পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু দুজন লাভবার্ড কাপল, তাদের চক্করে সিয়ামাহা হয়ে যাচ্ছে ছাপল। আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল ঠেকায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করে। আবরার দুপা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে, শান্ত স্বরে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। গর্জে উঠে আবরার হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়ার। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে, আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে, মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আহারে গাদার বাচ্চা, গরু কাটিং কুটিং হয়েছে তোর? শূন্যতে খাত না, তাহলে কেটে দিবে কাটা বড়ই জলদি। নতুন একটা মেয়ে খুঁজে নিস, আমাদের আপুর দিকে তাকালে কাটিং কুটিংয়ের জিনিসখানাকে একদম পুরোটাই কেটে দিবে। গট ইট সিয়াম, ফলো মি। বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায়, তারপর দুগাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনা মোনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি, চুমু খেয়ে হয়ে যাও ট্রমা, তোমায় আমি ডাকবো ও মাই শেলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে। সিয়ামে চলে যাওয়া দেখে, পরপরই শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এই মানুষ নাকি কবিতা দর্শক, সহজ সরল কবিতাটাকে পুরো দর্শন করে দিচ্ছে। পুলিশ স্পিডে গাড়ি চলছে, যেন যে কোনো সময় খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর,
যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে। বিরক্তি করলো। আদ্রিতা চুপচাপ খানিক দেখে নেয় বাঘটাকে, পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তে গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় আছে। রাত বাড়ছে, চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়েও মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট চলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত করতে ব্যর্থ। দূরে দূরে দু একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতেও আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত তার, ছোট ছোট দাড়ির আড়ালে লুকানো শক্ত চোয়ালটা আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বা চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাঘকেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে? এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোগা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে সেটা রক্তের দাগ। মানে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানা এগিয়ে বসে আবরারের দিকে, ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দু হাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেঙচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে? আবরার তাসনিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে সিটে গায়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয় না, বাড়ি যাবে না। তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবেই বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে। আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিন চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখপানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথে আবার দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক চেপে গলা ভিজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানি পেছনে সিটে দিব্যি ঘুমোচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনো কাজই নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন, এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভধারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে ভাবা। বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা দানো সুযোগ পেল। তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গায়ে লিয়ে দেয়, আঁখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতা কথার মাঝে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গেছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি, উত্তেজনায় চেপে ধরে আবরারের হাতে। শক্তপোক্ত পুরুষালী হাতের বাজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখপানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগে আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বদ্ধ গাড়িটা চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে, ভয়ে সিটিয়ে যায়। কাপা কাপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা আয়নিকে কোলে তুলে নেয়, বুকের মধ্যে জাপটে জড়িয়ে আঁখি পলক বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা,
অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা। কেটে যায় কিছু মুহূর্ত। পিট পিট করে চোখ খুলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয় আরামসে বিয়ার খাচ্ছে। অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গেছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোঙানো শব্দও পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদে শব্দ করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানলা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হসপিটালে নেওয়া দরকার। আদ্রিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এক্ষুনি দুগাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরার। ঢকঢক করে গিয়ে শেষ করে ফেলে গোটা বোতলের পানি। অতঃপর জানলা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধ হয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে ওঠে। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ভ্রু কুচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে আসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে উঠে আদ্রিতা। মায়া ভরা নয়ন জোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙ্গুল দ্বারা নরম ওষ্ঠে হাত বুলিয়ে গম্ভীর স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়। মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগে আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিন বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। নিজের ওষ্ঠের উপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 5 সেকেন্ড, তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার তাসনিন ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে এবং পরপরই নিজের সিটে গায়ে লিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্টা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ। ইতিমধ্যে ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। গাড়ির জানলা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাঁজে। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতা স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্তির স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকেই বসেছিল। নতমাথা উঁচু করে তাকায় আবরারের মুখে। তাতে যেন ঝটকা খেলো আদ্রিতা। বুক কেঁপে উঠে পুনরায়। আবরার তাসনিন এখনো তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজেই আহরণ না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিনের অধর দেখেন। ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া বড়ই আকর্ষণীয়। কাপা কাপা স্বরে বলে, আপনি এটা। বলতে বলতেই থেমে যায়। গলা কেঁপে উঠছে, কান দুটো গরম হয়ে উঠেছে, তলপেটে মোচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায়, পকেট থেকে সিগারেট বের করে এবং থুতনি ঠোঁটের ভাঁজে পড়ে নেয়। গাড়ির ড্যাক্স থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট। গাড়ির জানলা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদ্রিতা গোটা বিষয়টা লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে। অর্ণাধারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে। বাজে লোক। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আবরার বোধহয় বিরক্ত হলো। ফোঁস করে শ্বাস টেনে সিগারেটটা শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, আদ্রিতা শুনতে পেল কি বা বুঝতে পারলো কি তার নয়নজোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকাই নজরজোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি? আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল, একই শার্ট। হাতে যে ঘড়িটা ছিল, আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি। রক্তে রঞ্জিত হয়ে গেলেও আদ্রিতা চিনতে অসুবিধা হয় না, বেশ আঘাতপ্রাপ্তই হয়েছে। কপাল পেয়ে রক্ত ছুটছে। চমকায় আদ্রিতা, ভয়ার্থক স্বরেই বলে ওঠে,
আসিফ আদনান। আবরার হামি তোলে, গাড়ির কাজ তুলে দেয়, স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কেস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। Am I right, my so-called বোন? আদ্রিতা জবাব